তাহলে এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার এত নিয়ামত খাই কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? প্রশংসা হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা করব কার? একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের বাড়ি থাকে মিস্টার ডগ, চেনেন তো নাকি? কুকুর। বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি যে হাড্ডিটা, যে হাড়টা সবচাইতে শক্ত, খাইতে পারলেন না, তখন ডাক দেন লালু। লালু তখন লেজ লাড়তে লাড়তে আপনার সামনে হাজির। তখন ওই হাতটা দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কেন? ওই শুকনো হাড় খেয়ে ওই কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করলে ওই কুকুর ডাক দেয়, কোন এলাকাতে কাটছো, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি আছে? ওর ভাষায় বল। এখন বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় লালু চবে চুপ, তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি না, এমন কামড় দেব হাসপাতালে যায় ইঞ্জেকশন না দেওয়া পর্যন্ত ভালো হবে না। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা 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 সরে যা, এখান থেকে সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, হাঁস খাবার খায় মাথা নিচের দিকে নামায়, মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়, গরুটা খাবার খায় মাথা নিচের দিকে নামায়, ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আমার আল্লাহ ডেকে বলে গোলাম, পৃথিবীর যত প্রাণী খাবার খায় মাথা নিচের দিকে নামায়, কিন্তু আমি তোরে সৃষ্টির সেরা বানাইলাম, নাম্বার 1 বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাওয়ার জন্য তোর মাথাটা নত করা লাগবে না। আমি আল্লাহ পাক স্পেশাল 2টা হাত দিলাম, গিটাই গিটাই মাছ দিলাম, খাবার তুলবি আর মুখের ভিতরে দিবি, আরামায়েশে খাবি, আমার নিয়ামত খাবি, আর মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। ওই মাথা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জন্য পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যা কিছু দেখো রে গোলাম, এই দুনিয়ার জমিনে সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে, আর আপনি আমি গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এই সুন্দর চোখ 2টা সৃষ্টি করেছেন কে? এই যে সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর দাঁত, পা থেকে মাথা পর্যন্ত দেখেন কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাজিয়েছেন। আর সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ পাক নিপুণ হাতে সুন্দর করে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? চোখ যদি কপালের মাঝখানে দিতেন আর ফুটবল খেলতে যা মাথা দিয়ে যদি হিট নিতেন কি হইতো?
চোখ দুটো ডিম পোছায় যেত, নাক যদি চেহারার মাছ বরাবর না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাবার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায় বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখতো, খাবো না ফেলে দেবো। কথা কন ঠিক না? কারণ খাবারটা টাটকা না বেশে, খারাপ না ভালো, এটা বোঝার জন্য প্রথমে কে টার্গেট করে না। কথা বলে ঠিক না? তাহলে এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না ভাই? বলেন তো, পৃথিবীর কোনো দোকানে কি এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? কথা কন না কেমন বাবা যায়? পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে কি চোখ তৈরি করা হয় নাকি? পাওয়া যায়? আল্লাহর দেয়া এরকম সৃষ্টির কোনো কিছু পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে? মানুষ প্রযুক্তির কারণে সুফিয়া বানায়, মেশিন দিয়া কথা বলে, সংবাদ পড়তে পারে, যেটা চাইতেছেন ওটা আনতে পারে। কিন্তু বলেন তো, আল্লাহর সৃষ্টি আর মানুষের রোবট এগুলো কি কখনো এক হতে পারে? পশ্চিম কালেও সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলামি করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে বলেন তো, আমাদের রব কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আর জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাজান গো আমার, দেখবেন তাকায়া কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পেছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছো, ব্যাপারটা কি? তোমাদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? তখন ডেকে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? আর ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় যায় দেখেন পেশাব করে, কি সুন্দর, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। কথা বলেন, ছোট ছোট বাচ্চা কি সুন্দর বাড়িতে আসা মা বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে সালাম দেয়, কখনো দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, কবরের ভিতরে তাদের আযাব হবে, শাস্তি হবে। কথা কয় না কেন? কিছু কিছু মানুষকে শুধু এই কারণে কবরে শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। আপনি 30-40 বছর বয়স, আহারে পেশাব করলেন আর রাস্তা করে উঠে আসলেন, কিছুই নেই না, পানিও নেই না, টিস্যুও নেই না, কিছুই নেই না। কথা কন না কে আপনারা? কলেজে পড়াশোনা করে মোটর সাইকেলে ঘোরাঘুরি করতে, পালসার গাড়ি ব্রেক কইরা রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম নির্লজ্জ আছে না? না। এক হুজুরের ওয়াজ শুনে বলতেছে, জানা আজ থেকে পেশাব করে টিস্যু নেব, মাটি নেব, না হলে পানি নেব। ওয়াজ শেষে যাইতেছে তো রাত 2টা-3টা, বোঝেন নাই? তখন ওই ধাম করে পেশাব করতেছে আর ভাবতেছে হুজুরের ওয়াজের কথা। দেখেন না এখনকার শ্রোতারা তো এরকম। সেদিন দেখি এক শ্রোতা, বাপ রে বাপ, পেশাবও করতেছে, ওয়াজও শুনতেছে। এ কি? মোবাইলে ওয়াজ বাজতেছে আর কি করে? পেশাব করে। কি করে? ভদ্রতা নাই। রাগ করতেছেন আপনারা না? তো হুজুরের ওয়াজ শুনে একজন নিয়ত করছে যে না, আজ থেকে পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি। হুজুর বলছে কিছু না হলে ঠেকাকা সারার জন্য বালু মাটি দিয়ে হলেও। এখন হুজুরের ওয়াজ শুনতে, ওয়াজের কথা চিন্তা করতেছে, পকেটে টিস্যু নাই, পানিও নাই, মাটিও নেই। তো রাস্তার কিছু বালু জড়াইয়া, কথাকে বুঝতে পারতেছে, কিছু বালু জড়াইয়া দিয়েছে, হুজুরের ওয়াজ আমল করতেছে। এখন ওই বালুর ভিতরে ছিল কিছু লাল পিঁপড়ে। কিছুক্ষণ পরে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না। দোষকে হুজুরে নাকি ওর আমলে? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। বাজান গো, আমার হৃদয়ের কান
পেতে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? ছোটবেলায় কোরআন হাদিস পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। কিন্তু আগে মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া যে সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, একটু মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন। এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বাড়ি থেকে তাড়ায় দিবে না। বাংলাদেশের কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় গেছে। আজ পর্যন্ত এমন ইতিহাস কি আপনারা শুনেছেন? আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 30। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমি কোনো ভূমিকা দিতে চাচ্ছি না, ডাইরেক্ট রাত 11:20 বাজতেছে। এ সময় যদি ভূমিকা দিয়ে এদিক সেদিক যায় আপনারা কষ্ট পাবেন। এজন্য সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চান। কষ্ট হবে ভাই? একটু ধৈর্য নিয়ে আপনারা কি থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? জি, থাকেন আর না থাকেন আমার আপত্তি নাই, কারণ লোক যত কমে যাবে প্যাকেট তত বেশি পাওয়া যাবে। আমরা আসি নাকি কম? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করেন না। আমি জানি আপনারা আল্লাহর কোরআনকে ভালোবেসে এসেছেন, কথা বলে ঠিক না? এগুলো মানুষকে টাকা দিয়ে আনা যাবে না, এগুলো মানুষকে ওলার প্যাকেটের লোভ দেখায় আনা যাবে না। এখানে যারা বসে আছে সবাই কোরআনের পাগল, কথা বলে ঠিক না? কোরআনের আকর্ষণে কারা কারা মাহফিল এসেছেন? 2 হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের আকর্ষণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা কোরআনের রং যদি দেখতে চাই, কোরআনের স্বাদ যদি পেতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢুকাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের স্বাদ কি মজা কি আমরা টের পাবো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটু শুরু করতে দেন, আস্তে আস্তে মজা পাবেন ইনশাআল্লাহ। ঝিনাইদহবাসী জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপর কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ তাহলে পুরুষের মতো, কথা কি বোঝেন নাই? আপনাদের আওয়াজে বলে দিবি জায়গায় নরম চলবে না গরম চলবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট।
আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে, এখন অ্যাঙ্গেল মা, এখন যা হবে ডাইরেক্ট। আজকের মাহফিলের সভাপতি মুরব্বী পাইছি, মাশাআল্লাহ। কোন কথা কয় না কেন? সভাপতি কি মুরব্বী? মুরব্বী মাশাআল্লাহ বলেন। মুরব্বী মানুষ পাশে থাকলে বরকত হয়, কথা বলেন ঠিক কি না? মুরব্বী আছে যেখানে বরকত আছে, মুরব্বীরা যেখানে আছে, মুরব্বীরা যেখানে পরামর্শ দেবে দেখবেন সেই কাজে কল্যাণ আছে। আজকে আমরা আমাদের বাবাজিকে পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। উনি কিন্তু খালি মুরব্বী না, কি মনে করছেন? উনি সাবেক ইমাম, তাই না? মাহফিল পরিচালনা হযরত মাওলানা আজিম উদ্দিন সাহেব। আপনি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আশেপাশে আলেম ওলামা দিয়ে ভরা, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমাদের মুরব্বী বাজানের জন্য আমরা দিল থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি সে সময়টা কেমন ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে তার হাবিবের উপরে আয়াত কারিমা গুলো নাজিল করলেন? নবীজির কাছের দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির কাছের চাচা নাম আবুল হাব মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। দুইজন মানুষ, একজন মানুষ বাহির দিক দিয়ে নবীকে আগলায় রাখতেন, আর একজন মানুষ ঘরের ভিতরে ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন। দুইজন মানুষের ভালোবাসার ছায়াটা যখন চলে গেল, নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে, তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে আমার নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগলেন। আমার নবীজি জ্ঞান হারায় ফেললেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, পাথর দিয়ে নবীজির পুরো শরীরটা ঢাকা। আমি অনেক কষ্টে নবীজির দেহ মোবারক থেকে পাথরগুলোকে সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে আসলো, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসর নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলেন, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও। বিশ্ব নবীকে ওযু বানায়া দিলেন। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে। অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি সিজদা দেওয়ার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, পাহাড় চাপা দিয়ে তাদেরকে আমি শেষ করে দেব। আমার নবীটিকে বলে, জিবরাইল তায়েফের মানুষ না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ তায়েফের মানুষেরা আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে, আমি তায়েফের মানুষগুলোকে মাফ করে দিয়েছি। ও আল্লাহ তুমিও তায়েফের মানুষগুলোকে মাফ করে দাও। আজকে যদি তাদেরকে পাথর চাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে বলা হয় রহমাতাল লিল আলামিন। মানুষের জন্য যেমন দয়া মায়া ছিল, এই পৃথিবীর সকল মাখলুকের জন্য তার দয়া মায়া ছিল। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য, সকল মাখলুকের জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে চলে আসলেন। আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদেরকে কাফেররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না।
নতুন কোন আয়াতে কারিমা তার উপরে তো নাজিল হয় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে নাউযুবিল্লাহ। কাফেররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? এই কথাগুলো বলে সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কষ্ট দেয়। কিন্তু বিশ্বনবীর সাহাবীরা মনে মনে কষ্ট পাইলেও কেউ রাসূলের সামনে গিয়ে কথাগুলো প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামদের মনের ব্যথা আর তার বন্ধুর ব্যথা দূর করার জন্য 19 দিন পরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে উপায় নাই, আমাকে একটু শুরু করতে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় কি রাস্তা আছে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। রাস্তার 2 ধারে দেখি গাছ লাগানো হয়। এ বাজান গো আমার, যখন ঝড় আসছে, বৃষ্টি আসে, আইলা আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি ফনি, মিক্সাউ, মিথিলি, কয়েকদিন আসছে দানা। ভারতে আসছিল কয়েকদিন আগে কি ঘূর্ণিঝড়ের নাম দানা, করে দিবে ফানা ফানা। এই যে বিভিন্ন ঘূর্ণিঝড় যখন আসে, রাস্তার গাছগাছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কি না? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো ইস্তেকামাত থাকা। কথা বলেন এখন, মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, অবিচল অটল থাকা। এদিকে খেয়াল করেন, আপনি যখন বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমি তোমাদের রব, আমাদের রব কে? যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি তোমাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যদি টিকে থাকতে আপনি চান, তাহলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। শত নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথাই বলতে হবে, আমার রব একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন জুলুম আসবে। সব নির্যাতন জুলুম সহ্য করবে, কিন্তু কখনো জালেমের কাছে মাথা নত করবে? জোরে বলেন, মাথা নত করবে? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাদের উপরে নানান ধরনের জুলুম আসবে, নির্যাতন আসবে। হাজারো নির্যাতন জুলুম আপনাকে সহ্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র রবকে রব বলে মানার কারণে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। মুমিন হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, এরপরেও জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম হলো সুম্মা
ইস্তাকামু, ইস্তেকামাত থাকা। মিথ্যা মামলা দেবে, কথা কয় না কেন? মিথ্যা মিথ্যা অপরাধ দিয়া, মিথ্যা তহমত দিয়া রিমান্ডে নিয়ে পিটাবে, কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম পরীক্ষা দেয় নাই? হযরতে খাব্বাব পরীক্ষা দিয়েছেন, সুমাইয়া পরীক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক না? বিশ্বনবীর প্রত্যেকটা সাহাবী পরীক্ষা দিয়েছেন। হযরত খাব্বাবকে ধরে নিয়ে যায় গরম আগুনের, কয়লা চেনেন আপনার? কয়লা, কথা কয় না কেন? জ্বলন্ত আগুনের আঙ্গার হযরতে খাব্বাবের পিঠের ভিতরে ফুরে ফুরে দিয়েছে। শরীরের গোস্ত, রক্ত, চর্বি গলে গলে পড়ে গেছে। এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। এর নাম হলো সুম্মা ইস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা। একটু অবস্থা পরিবর্তন, কি সামনে মিছিল থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ধরতেছে, তখন বাড়িতে এসে টুপি খুলে দেয়, সেলুনের যা দাড়ি কাটে বলা আপাতত দাড়ির সুন্নত দরকার নাই। কথা বলেন না কেন? সময়ের ওপরে ওদের আমল নির্ভর করে। রাগ করতেছেন আপনারা? তো যারা একটু সুযোগ মানে ব্যাগতি দেখলেই, অবস্থা অনুকূলে না থাকলেই দেখবেন টুপি পরা বাদ দেয়, দাড়ি কেটে সাফ করে ফেলে দেয়। তখন বলতেছে কি কয়, দাড়ি টুপি দেখলে জামাত শিবির, বলবে ভাই দরকার নেই আমার, কথা কয় না কে? এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আছে না? না। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে, কথা বলা ঠিক না? আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে শুধু ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কি না? তো চলুন আলোচনার গভীরে প্রবেশ করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আমাদের রব কে? ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন কে? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আমাদের রব কে? আরেকটু জোরে আল্লাহ। সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শেষবারের মতো আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়ে বলে বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তো মেয়া মেয়া ছাড়লি না, তোর মেয়া মেয়া শুনতে আর ভালো লাগে না, বলে কি না? ভাই কথা গেলে শুনিন না, উদাহরণ দিয়ে কথা বুঝাবো, রাগ করেন না, একটু মনোযোগ দেন, কথা বলবেন, আওয়াজ দিবেন, প্রত্যেকটা কথার শেষে সাপোর্ট দিবেন। ভাইকে যদি ডাক দেন রুবেল ভাই, সাদত ভাই, লিটন ভাই, সাদিক ভাই, আমিনুল ভাই যদি ডাক দেন, চিৎকার মেরে ডেকে বলবে অত ভাই ভাই করিস কেন, তুলে একবার আছাড় মারবো আমার চিনিস। তার মানে কি বললেন হুজুর? দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন ভাই রাগান্বিত হয়, মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা মেজাজ গরম করে বকা দেয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবাও মাঝে মাঝে রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় গোলাম হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দেয়া নিয়ামত খাই, কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম, কথা বলেন নাকি? নিমক হারাম বোঝেন না? আপনার 2 জন বন্ধু ওঠা বসা করেন একসাথে, মনে করেন গেঞ্জি কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, কথা কি বোঝেন? ওই বন্ধুকে আপনি নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন, এন্ড কোনো কারণে সেই বন্ধুর হঠাৎ করে বিয়ে, কিন্তু আপনারা দাওয়াত দেননি। যদি আপনাকে দাওয়াত না দেয় আপনি কি বলবেন? কি বলবেন?
ভাই নিজের ভাইয়ের সাথে বেশি ভালোবাসলাম, ভাই আর ওই নিমক হারাম বিয়ে করে আমারে দাওয়াত দেয় না। কথা বলে ঠিক না? সামান্য 2-4টা গেঞ্জি আর মোবাইল আর এই 2-4 দিন হোটেলে বিল দিয়েছেন, খাওয়াইছেন, এতে যদি আপনি একজনকে নিমক হারাম বলে গালি দেন আর আল্লাহ 50-60 বছর আপনারে আমারে খাওয়ায়, এত নিয়ামত দেয়, সে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর খায়। কথা বলেন না কেন? আমরা কার দেয়া রিজিক খাই? এই জমিনে বসবাস করার লাইসেন্স দিয়েছেন কে? নাকি কোনো দল দিয়েছেন? তাহলে এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার এত নিয়ামত খাই কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? প্রশংসা হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা করব কার? একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের বাড়ি থাকে মিস্টার ডগ, চেনেন তো নাকি? কুকুর। বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি যে হাড্ডিটা, যে হাড়টা সবচাইতে শক্ত, খাইতে পারলেন না, তখন ডাক দেন লালু। লালু তখন লেজ লাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই হাতটা দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কেন? ওই শুকনো হাড় খেয়ে ওই কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করলে ওই কুকুর ডাক দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি আছে? ওর ভাষায় বল। এখন বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় লালু চবে চুপ, তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দিতেছি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি না, এমন কামড় দেব হাসপাতালে যায় ইঞ্জেকশন না দেওয়া পর্যন্ত ভালো হবে না। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা 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 সরে যা, এখান থেকে সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, হাঁস খাবার খায় মাথা নিচের দিকে নামায়, মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়, গরুটা খাবার খায় মাথা নিচের দিকে নামায়, ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আমার আল্লাহ ডেকে বলে গোলাম, পৃথিবীর যত প্রাণী খাবার খায় মাথা নিচের দিকে নামায়, কিন্তু আমি তোরে সৃষ্টির সেরা বানাইলাম, নাম্বার 1 বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাওয়ার জন্য তোর মাথা নত করা লাগবে না। আমি আল্লাহ পাক স্পেশাল 2টা হাত দিলাম, গিটাই গিটাই ভাঁজ দিলাম, খাবার তুলবি আর মুখের ভিতরে দিবি, আরামায়েশে খাবি, আমার নিয়ামত খাবি, আর মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। ওই মাথা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জন্য পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যা কিছু দেখো রে গোলাম, এই দুনিয়ার জমিনে সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে, আর আপনি আমি গোলামি করব কার? আরেকটু জোরে বলেন কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এই সুন্দর চোখ 2টা সৃষ্টি করেছেন কে?
এই যে সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর দাঁত, পা থেকে মাথা পর্যন্ত দেখেন কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাজিয়েছেন। আর সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ পাক নিপুণ হাতে সুন্দর করে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? চোখ যদি কপালের মাঝখানে দিতেন আর ফুটবল খেলতে যা মাথা দিয়ে যদি হিট দিতেন কি হইতো? চোখ দুটো ডিম পোষ হয়ে যেত। নাক যদি চেহারার মাছ বরাবর না দিয়ে পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাবার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায় বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো, খাবো না ফেলে দেবো। কথা কম ঠিক না? কারণ খাবারটা টাটকা না বেশে, খারাপ না ভালো, এটা বোঝার জন্য প্রথমে কে টার্গেট করে না? কথা বলে ঠিক না? তাহলে এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না ভাই? বলেন তো, পৃথিবীর কোনো দোকানে কি এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? কথা কন না কেমন পাওয়া যায়? পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে কি চোখ তৈরি করা হয় নাকি? পাওয়া যায়? আল্লাহর দেয়া এরকম সৃষ্টির কোনো কিছু পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে? মানুষ প্রযুক্তির কারণে সুফিয়া বানায়, মেশিন দিয়া কথা বলে, সংবাদ পড়তে পারে, যেটা চাইতেছেন ওটা আনতে পারে। কিন্তু বলেন তো, আল্লাহর সৃষ্টি আর মানুষের রোবট এগুলো কি কখনো এক হতে পারে? পশ্চিম কালেও সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলামি করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হয়? কষ্ট হয়। তাহলে বলেন তো, আমাদের রব কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আর জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাজান গো আমার, দেখবেন তাকায়া কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পেছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছো, ব্যাপারটা কি? তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? তখন ডেকে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? আর ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় যা দেখেন পেশাব করে, কি সুন্দর, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। কথা বলেন। ছোট ছোট বাচ্চা কি সুন্দর বাড়িতে আসা মা বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে সালাম দেয়, কখনো দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, কবরের ভিতরে তাদের আযাব হবে, শাস্তি হবে। কথা কয় না কেন? কিছু কিছু মানুষকে শুধু এই কারণে কবরে শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। আপনি 30-40 বছর বয়স, আহারে পেশাব করলেন আর রাস্তা করে উঠে আসলেন, কিছুই নেয় না, পানিও নেয় না, টিস্যুও নেয় না, কিছুই নেয় না। কথা কন না কে আপনারা? কলেজে পড়াশোনা করে মোটর সাইকেলে ঘোরাঘুরি করতে, পালসার গাড়ি ব্রেক কইরা রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম নির্লজ্জ আছে না? না। এক হুজুরের ওয়াজ শুনে বলতেছে, জানা আজ থেকে পেশাব করে টিস্যু নেব, মাটি নেব, না হলে পানি নেব। ওয়াজ শেষে যাইতেছে তো রাত 2-3 বোঝেন নাই, তখন ওই ধাম করে পেশাব করতেছে আর ভাবতেছে হুজুরের ওয়াজের কথা। দেখেন না এখনকার শ্রোতারা তো এরকম। সেদিন দেখি এক শ্রোতা, বাপ রে বাপ, পেশাবও করতেছে ওয়াজও শুনতেছে। এ কি মোবাইলে ওয়াজ বাজতেছে আর কি করে? পেশাব করে। কি করে? ভদ্রতা নাই। রাগ করতেছেন আপনারা না? তো হুজুরের ওয়াজ শুনে একজন নিয়ত করছে যে না আজ থেকে পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি।
হুজুর বলছে কিছু না হলে ঠেকাকার সারার জন্য বালু বাটি দিয়ে হলেও। এখন হুজুরের ওয়াজ শুনতে, ওয়াজের কথা চিন্তা করতেছে, পকেটে টিস্যু নাই, পানিও নাই, মাটিও নেই, তো রাস্তার কিছু বালু জড়াইয়া, কথাকে বুঝতে পারতেছেন, কিছু বালু জড়াইয়া দিয়েছে, হুজুরের ওয়াজ আমল করতেছে। এখন ওই বালুর ভিতরে ছিল কিছু লাল পিঁপড়ে, কিছুক্ষণ পরে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, দোষকে হুজুরে নাকি ওর আমলে। টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না, বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ছোটবেলায় কোরআন হাদিস পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, কিন্তু আগে মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া যে সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, একটু মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন। এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বাড়ি থেকে তাড়ায় দিবে না। বাংলাদেশের কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে, বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় গেছে। আজ পর্যন্ত এমন ইতিহাস কি আপনারা শুনেছেন? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। তাহলে সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু লোক খালি সিজদায় যা দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, স্পষ্ট বোঝা যায় না। আপনাকে স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বরে আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? কথা বোঝেন নাই মনে হয়? দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের যাবতীয় কল্যাণ আমারে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আর দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন তো বাজারে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব। আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই। আমি গোলাম রব্বানী যদি এখনই আজকে এই জায়গায় মারা যায়, এই সংবাদটা আমার লাশ পৌঁছানোর আগে কিন্তু আমার বাড়িতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমি যখন মৃত লাশ হয়ে যাব,
আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে লোকজন বলবে না না হুজুর মারা গেছে কতক্ষণ আগে আমরা জানি না, লাশটা আনার পরে দেরি করা যাবে না, তোমরা কবর খনন করা শুরু করো। ছেলেটা বলবে আব্বা কতক্ষণ আগে মারা গেছে জানি না, তাড়াতাড়ি বাঁশ কাটা শুরু করে দাও। কেউ যাবে কাফনের কাপড় আনতে, কেউ যাবে আতর সুরমা আনতে, কেউ বা বড়ই পাতার গরম পানি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমি যাওয়ার আগে আমার লাশটাকে বিদায় দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হবে। এই জন্য বাজান গো, আমার মৃত্যুর পরে বুঝতে পারবেন এই দুনিয়া কারো আপন না। এই দুনিয়াতে আপনার আমার কেউ আপন না, কেউ আপন না, মা আপন না, বাবা আপন না, সন্তান আপন না, বন্ধু বান্ধব আপন না। আপনার আমার আপন বলতে যদি কেউ থাকে তার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। আমি মারা গেলে আমার বিবি নতুন করে সংসার গোছাবে, আমার সন্তান নতুন করে জীবন শুরু করবে। কিছুদিন পরে আমার মা বাবা ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, কেউ মনে রাখবে না যে গোলাম রব্বানী নামের দুনিয়াতে কোনো মানুষ ছিল। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এজন্য বাজান গো আমার, সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, যে রব দুনিয়াতেও আপনাকে আমাকে ভুলবে না, পরকালেও ভুলবে না, জান্নাতে দিলেও রব আপনাকে আমাকে কখনো ভুলে যাবে না। সে রবের সাথে মোহাব্বত, কালেকশন, বন্ধুত্বটা গভীর হওয়ার দরকার আছে না নাই? আর দুনিয়াতে যত ভালোবাসা সব মিথ্যা, মায়া, ক্ষণিকের মায়া, ক্ষণিকের মায়া। এই মায়া বড় খুব খারাপ জিনিস, একটা শক্ত পুরুষকেও দুর্বল বানায় দেয়। কথা বলে ঠিক কি না? এই জন্য মায়া জালে আটকা যাবে না, কারো মিষ্টি কথায় ভোলা যাবে না, কারো প্রতি বেশি দুর্বল হওয়া যাবে না, নিজেকে শক্ত রাখা লাগবে। কথা বলে ঠিক কি না? হাজারো আঘাতে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সন্তান কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, বিবি কাঁদবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে। আপনার আমার লাশটা যখন বাড়িতে নিয়ে যাবে বাজার, মশুরি টাঙ্গাইয়া দেহে রঙিন পোশাক কইলা, গরম পানি দিয়ে গোসল করা দেবে রে বাজার। এরপরে চকলেটের মতো সাদা কাপড়ে মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। তিনজন মানুষ লাশটা রাখার জন্য কবরে নামবে। আপনি আমি মনে মনে ভেবে নেব এই তিনজন মনে হয় আমার সাথী হবে, সঙ্গে থাকবে। কিন্তু না না, কবরে লাশটা রাখার পরে কেবলামুখী করে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, দিয়ে আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি যারা তাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, দাফন শেষ করে চলে যাচ্ছে, ওদের পায়ের আওয়াজ শুনবে আর চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, নাই সাথী নাই বাতি, নাই জানালা নাই দরজা। এ তো বড় আশ্চর্যজনক একটা ঘর। দাদা গেল, বাবা গেল, কত মানুষ কবরে শায়িত, কত মানুষকে কবরে রেখে আসলাম, কেউ চলে আসলো না। এমন একটা জায়গা যেখানে যাওয়ার সুযোগ আছে, ফিরে আসার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নেককার, নেক আমল করে কবরে যাবে, কবরে লাশটা রাখা মাত্র, আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, প্রশস্ত হবে কবর, যতদূর চোখ যায় ততদূর দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার
কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, গো নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে দেখার কেউ থাকবে না, সাহায্য করার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দিকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? মার রব্বুকা, তোমার রব কি? জোরে বলেন। আমার ভাইরা, যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করে আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে যখন যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কাছে একদিন কান্না করতেছেন আর বলতেছেন, ও নবী, আমি কখন মারা যাই আমি জানি না। নবীর স্ত্রী কান্না করতেছেন। রাগ করতেছেন আপনারা? ও বলতেছে, ও নবী, আমি কবে মারা যাই আমি জানি না, তবে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি মারা গেলে আপনি যে জুব্বাটা নিয়ে মেরাজ করে আসছেন, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় বানায় দিবেন। 2 নাম্বার, নবী গো, আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমাকে কবরে রাখার আগে কবর একটু গড়াগড়ি দেবেন। আর 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। নবীর স্ত্রী কবরের সলজবের ভয় করতেছে, কান্না করতেছেন, আর আপনার আমার চোখে পানি নেই, কষ্ট হয়। আমরা তো কবর নিয়ে টেনশন করি না। আমাদের ডায়লগ কি, কবরে গেলে কে দেখতে যাবে? বাপরে বাবুটি বলে দেখার যাবে। কবরের ভিতর কি মেলা লাগে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে কবরে কোনো দিবস পালন হয় যে মাঝে মাঝে যে আপনার সাথে সাক্ষাৎ করে আসবে। ভাই, কবর এমন একটা জায়গা দেখার উপায় না। ভিডিও কলে আমেরিকায় কথা বলা যাবে। এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কথা কয় না কেন?
ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হইল না আমেরিকার, কথা বলেন না কেন? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন? ডোনাল্ড ট্রাম্প। সে আবার নতুন করে এই আধা পাগল মানুষটাকে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানাইলো। 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে প্রেসিডেন্ট বানাইলো। এরপরে কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানাইলো না। কথা বলেন ঠিক না? আমেরিকা বড় বড় পুরুষ প্রধানমন্ত্রী চায়, ওরা অন্য অন্য দেশের নারী প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে, তেল দেয়, কিন্তু আমেরিকার মানুষ কখনো নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। আধা পাগল মানুষ ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও মার খাইছে, কি রক্তাক্ত করা হল। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে, আমেরিকার মানুষ, এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম। এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ। জনগণের সামনেই বউকে একটা কিস করলেন, চুমা খাইলেন। বোঝেনি তো আমেরিকা মানে, বোঝেন তো নাকি? গণ ওকে ঘরের ভিতরে যাবে, জনগণের সামনে বউকে আদর করলো, মানুষ দেখলো। এরা হলো বিশ্বের 1 নম্বর নেতা। কথা কয় না কেন? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের 1 নম্বর নেতা? কথা বলে ঠিকই না? তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল। সেই নারী, সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে, কিন্তু না, তারা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, পুরুষকেই বানাইছে। কথা বলেন ঠিক না? আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ। ফেসবুকে লিখতেছে, ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কথা বলেন না কেন? বেশি লাফালাফি কইতেন না। কথা কি বুঝতে পারছেন? অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো, আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো। মানে যিনি চলে গেছেন, কথা কয় না কেন? মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো। কথা কি বুঝতে পারছেন? আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো। এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে। এজন্য ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের যারা। কথা কোন ঠিক কিনা? তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে গেছে, তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অভিনন্দন জানিয়েছে। উনিও পুরুষ। এখন পুরুষের মোহাব্বত ভালোবাসা এখন হবে। কথা কোন ঠিক কিনা? আবার উল্টা পাল্টা বুঝছেন। আমাদের ইউনূস সাহেব তাকে অভিনন্দন জানিয়েছেন, কয়েকদিন পর টেলিফোন দেবেন, সব খালাস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর টেনশন আছে? কথা কয় না কেন? এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত, ভারতের বন্ধু ট্রাম্প, কত দূর গেল? এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো আমাকে? এত সহজ? মাঝে মাঝে শর্ট করে আসতে চাই। কথা কন নাকি আপনারা? অনেকে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, এখন কে ঠেকায়? শেখ হাসিনা। আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী, ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব। বাপ রে বাপ, উনি মনে হয় কোলে করে নিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। অতই সহজ? সেই সুযোগ আছে? পালিয়ে গেছে যারা, জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে। কথা বলে ঠিক কিনা? উনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছেন। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে রক্ত দিয়েছে, মার খাইছে, আবারও নেতা হয়েছে, তারপরে পালায়নি। কথা বলে ঠিক কিনা? আধা পাগল হওয়ার পরে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখবো। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীর ক্ষমতা দেখা শেষ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ। মহিলা মানুষ এসে আবার জ্বালাবি, অত সহজ? মহিলাদের জেদ বেশি, রাগ বেশি, একবার চেয়ার পেলে ছাড়েই না। কথা কন না কে? যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। তারপরে আবার মহিলা মানুষ যদি চেয়ারে বসে, দেখছেন না 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য আর কোনো মহিলা মানুষকে পাঠা। মহিলা মানুষের জেদ বেশি, রাগ করে দেখেন না, ঘরে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয়। আমার মতো হুজুরের ধরে আসার মারতে চায়। মহিলাদের রাগ কম না বেশি? এই জন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চায়, ফোন কল ফাঁস হয়। ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে, মনে করছে বুবু আবার ক্ষমতা দেবে। অত সহজ না, দিল্লি বহুত দূর।
আইসা বুবু ক্ষমতা পাইবা না, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাপের, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আপনি ভিন দেশে অভিমান করে কেন চলে গেছেন? আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না, কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চাও। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। ঝিমে গেছিলেন না, একটু জাগছেন তো? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, নেক আমল করেছে যারা। আপনারা বলেন তো ভাই, যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আমি রবের গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। এই যে রবের গোলামি করতেছি, আল্লাহর হুকুম মানতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। গোলামির বেতন হিসাবে কি দেবেন? জোরে বলেন কি? আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ। জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন, সুবহানাল্লাহ বলেন। দেখতে চান আপনারা? সবাই দেখতে চান? কারা কারা মালিককে দেখতে চান? দেখেন আল্লাহ, ও আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো মালিক, ঝিনাইদহের মানুষগুলো তোমারে দেখতে চায়। আল্লাহ যেদিন তুমি সাক্ষাৎ দিবা জান্নাতীদের সাথে, ও মালিক, ও মালিক, ওই দিন জান্নাতের কোনো একটি কোণায় আমাদেরকে জায়গা করে দিও, যেই কোণায় থেকে তোমারে যেন দেখতে পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে যারা তারা, আর নেক আমল করবে না যারা, যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। তাহলে গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। করা হবে মার রব্বুকা, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি, কি বলে আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে খেয়াল করেন, তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে না। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এইবার চলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন। নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই কথা যারা বলে, সুম্মাস্তাকুম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাহলে বলেন তো আল্লাহ আমার রব, তিনি আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? সেই আমাদের রব, তিনি আমাদের একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব,
এই রবই আমার সব, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ার দান করে, দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার চেয়ার আর দাম্ভিকতায় নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফেরাউন। জোরে বলেন কিনা? ফেরাউন। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেয়া বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি বললাম? আমি কি একটু কয়েক মিনিটে বলবো? রাগ করবেন না আপনারা? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাগটা চল, দেখছেন মুরব্বীর পাওয়ার দেখেন। হ্যাঁ দেখছেন? হাসেন না, হাসেন, এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে। মুরব্বী চাচা দেখছো একাই মাঠকে ভেবে দিচ্ছে। চাচা তাকবীর দেন, তাকবীর দেন তো এটা। দেখছেন? লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরের যুবক। আল্লাহ জিরো থেকে হিরো বানালে, একটু ক্ষমতার চেয়ার দান করলে, দেখেন না কত দাম্ভিকতা। চাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে। কথা বলে ঠিক না? এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে কে ছিল? জো বাইডেন। আরে কি যুদ্ধ বাজায় দেয় এরা! এরা যুদ্ধ বাজায় দেয় আর অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে। কথা কন ঠিক কিনা? এরা এত খারাপ, সাদা চামড়ার দল, এদেরকে চেনা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে মানবতা, মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ব বোধ থাকলেও ওদের ভিতরে নাই। কথা কয় না কেন? ওরা দেখতে মানুষের মতো, কিন্তু কুকুরের চাইতেও খারাপ। কথা বলে ঠিক কিনা? ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায়, কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে। আজ ফিলিস্তিনিতে দেখেন না, ইহুদি, এই ইহুদিদের, ইসরায়েলি ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা। আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে, মুসলমানের একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো, সে কাঁটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যার এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। আছে না নাই? ইয়াবা, ফেন্সিডিল খায়। আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো, কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবারে এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। পিতা মাতা বাধ্য হয় টাকা দেয়, আর ইয়াবা ফেন্সিডিল খায়। যারা গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। বলেন তো বাজান, এরা কি সমাজের আদর্শ মানুষ? এরা হলো টোকা। এরা কি? মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? মুসলমান এগুলো স্পর্শ করতে পারে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফেরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে দিতে ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা গো, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। আপনি যদি চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। ও বাদশা, আমি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার অন্তরে মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা বোঝেন না? পামের ওপর দুনিয়া চলে, যে যত তেল দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কে? বুঝতে পারতেছেন না মনে হয়? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল, ফেরাউনের প্রতি মোহাব্বত জাগ্রত হয়ে ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। কথা বোঝেন নাই মনে হয়। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম দিতে দিতে এরা ওদের এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? জোরে বলেন কি? আপনাদের দেশে কিন্তু নাই, আমাদের দেশে আছে। ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে নেই। কথা কয় না? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভরে ভরে, হে তাই আছে ভরে ভরে। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কি না? রাগ করবেন না বাজান গো, আমার সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয়। ওই জামানা আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতেও যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বোঝেননি মনে হয়। স্বামীর করোনা হয়েছে, আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে, প্লেটে কিছু খাবার সাজাইয়া দরজার ফাঁক দিয়া লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলে ঠিক না? এইবার করোনার থেকে স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে, জুলেখা বাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো। আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার জুলেখার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে বলে, আমার যে কত ভালোবাসিস আমি জানি। কতদিন জানালায় উকি ঝুঁকি মারছি, দরজায় উকি ঝুঁকি মারছি, এই বুঝি আসবি, দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি, কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম। আমি তোরে সত্যিই ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে ছলনা। আমি কোনোদিন তোর কথা বলবো না। আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন ঠিক কি না? আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য ওদের দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে? পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতের। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোলস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ,
তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। গরম পানি চলে। তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা, যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামীকালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেব। ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে। ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইয়েরা, সমস্ত গরিব মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা, কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটি রাস্তা, কথা কয় না। এই আপনাদের রাস্তাটা কি? মাটি রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তায় ইট পাড়তেছে, 2 গাড়ি ইট। মানুষজন এসে বলতেছে, বাবা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতাও হয়নি, কারণটা কি? তখন বলতেছে, শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাদো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না। কাদো হইলে, বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না। নেতার অভিনয় কম জানে না বেশি জানে? কথা কর না কেন? স্বজন হারানো ব্যথা আমি ছাড়া কেউ বোঝে না। কথা কয় না। সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই সঙ্গে কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারিয়ে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না, রাগ কইরেন না আমার ভাইয়েরা। ওই জনসেবামূলক কাজ করতেছে, হাত থেকে বলতেছে, সোনা আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে দেয় ভোট। নেতার দেখে কেশর। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বলবেন না? নির্বাচনের আগে যে কয়দিন, একেরে নেতা অলি গলি, বাজার হাট, খাল বিল, মাঠ ঘাট, কোনো জায়গা নাই যে জায়গায় নেতার ছবি নাই আর নেতা উপস্থিত নাই। কথা কয় না? গরিব মানুষের সাথে বসে চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে সেলফি তোলে আর বলে মানব দরদি নেতা। আমরা ওদের ওই কালা ভাক্কা দেখে নির্বাচনের মার্কা সে কয়দিন থাকে এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করতো, ওই নেতার ভোট চাওয়া লাগতো না। জনগণ নেতার মার্কা দেখে জাগা মতো সিল মেরে পাস করতো। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে, ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়। বউ বাচ্চা নিয়ে, নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক। আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন। কথা কয় না কেন? নেতার ছেলেও মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই। বাপ বলতেছে, আমি তোর ভাই হইলাম কবে? নির্বাচনের সময় সব ভাই আছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, ওই আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, বংশুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার যার তার কথাই বলা যাবে না। আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই। দিতে পারছেন আপনারা?